ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرحوم مولانا ইয়াসিন আলী রহমাহুল্লাহ তাআলা রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম ব্রাদারান ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরের শ্রদ্ধাতা মা ও বোনেরা ছোট ছোট আমার কলিজার টুকরারা স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসার স্টুডেন্ট আমার হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা খেটে খাওয়া মেহনতি শ্রমিক কৃষক বাপ ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক বড় দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে উলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে জলিসুর রহমানে নেক কামাই করার মজমায় গুনাহ মাফের মজমায় বরকতি মজমায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার মজলিসে আশার বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন আল্লাহ পাকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি সম্মিলিত কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছি আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মেলেনি। জবান খুলে এক বাক্যে এক আওয়াজে নতজানু হয়ে বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি সম্মিলিত কণ্ঠে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ।
এবার আপনাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া শুকরিয়া আদায় করছি এই লক্ষ্যে যে আল্লাহ পাক আমার মতন একজন কমজোরি, কম দামি, নালায়েক, নাচিস, অযোগ্য মানুষটাকে যোগ্য বুজুর্গ আলেমদের স্টেজে এবং যোগ্য বুজুর্গ আলেমদের সম্মুখপানে আপনাদের মতন দামি দামি মানুষের সামনে দ্বীনের খাদেম বানায় খেদমত করার সুযোগ যে আল্লাহ পাক দান করছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অলিপুর থানায় ইতিপূর্বে কয়েক বছর আগে আমি এসেছিলাম। এই গ্রামে আমি কোনোদিন আসি নাই। শুধুমাত্র স্নেহের ভাই শিল্পী আবু রাইহানের আন্তরিকতার এবং হৃদ্যতার কারণেই আমি আসছি। তো সর্বাগ্যে আউয়ালান অ্যাডভান্স সবকিছু শুরুতে জানতে চাচ্ছি, বাবারা, ভাইরা আমার, আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ব্যস্ত মানুষ, আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? যে আমিও আপনাদের দয়া ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ব্যস্ততা, অনেক ব্যস্ততা, আপনাদের দোয়ার বরকতে এখান থেকে ফজরের নামাজের পরে অনুষ্ঠান ছিল, সেটা ঢাকাতেই সারছি। সেরে এয়ারপোর্টে এসে প্লেনে উঠছি, নামছি আপনাদের এখানে। আবার এখান থেকে প্লেনে উঠবো আল্লাহ যদি ওঠায়, নামলেই আবার একটা অনুষ্ঠান, ওটা শেষ করে আবার রাত্র 11টায় আর একটা অনুষ্ঠান। এইটা হলো আমাদের জিন্দেগি। আমার ভাইরা, যে ব্যক্তিকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, আপনাদের সমাজের একটা প্রচলিত অনুষ্ঠান হয়, কোনো ব্যক্তি মারা গেলে তাকে কেন্দ্র করে খাইদায়ের অনুষ্ঠান, কুলখানি, ফাতেহা ইত্যাদি করা হয়, তাই না? ভাইরা আমার, খাইলেন দাইলেন, মুখ মুছলেন, চলে গেলেন, পেট শান্তি দিন শান্তি বলিয়া চলে গেলেন, তাই না? কিন্তু আজকে দেখেন তো, এমন খাওয়া খাইতেছেন, পেট তো ভরবে, মনও ভরবে, আজীবন মনে থাকবে। আর যদি এই কথাগুলোর উপর আমল করতে পারেন, জীবনটাও সার্থক, মরার পরও সার্থকতা আসবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কি আমাকে কিছু সময় দিবেন বাজান? হ্যাঁ, আপনাদের অ্যাটেনশন ঠিক করি। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি পরিচিত সূরার পরিচিত আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। আল্লাহ পাক সূরাতুত তাহরীমের এই আয়াতের মাধ্যমে সকল শ্রেণীর লোকদেরকে ডাক দেন নাই। যারা ভাগ্যবান ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তি, আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরো বাড়ায় দেন সাউন্ড। জি, আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা বান্দাবান্দীদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদার নর নারীগণ, ঈমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, নিজের অধীনস্থ, অধীনে আহলো পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। কোথা থেকে? নার, আগুন থেকে। কোন আগুন? আল্লাহ নিজেই বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। বুঝে থাকলে জবাব দেন তো বাজান। যে আগুনের ইন্ধন লাকড়ি হবে মানুষ আর পাথর, এই আগুন কোন আগুন? বলেন, আবার বলেন, আরেকবার বলেন। জাহান্নামের আগুন। আপনাদের কাছে অনুরোধ, কানা ঘোষা করিবেন না। আমি এখানে আমার এলেম আপনাকে দেখাইতে আসিনি,
আর আপনাদের কাছে আমি ইন্টারভিউ দিতে আসি নাই, আমি রুহের ডাক্তার হিসেবে রুহানি চিকিৎসা করার জন্য আসছি। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? আমি কাটা কাটা কয়টা কথা বলবো, যার উপর চলতে পারলে আপনি দুনিয়া ভালো আখেরাতও ভালো। কথা বলেন ঠিক কিনা? আপনার এখানে উলিপুরে আমার ওয়াজ ভালো হইলে আমার মার্কেট সাঙ্গা হইবে, খুব জনগণ বাহবা দিবে। জনগণের বাহবা যত পাবো, মরি গেলে খোদার বাস তত বেশি পাবো। আর জনগণ যদি বলে যে বক্তাটা আলহামদুলিল্লাহ যেমনই হোক কিছু কথা বলছে, যে কথাগুলো গ্রহণীয়, পালনীয়, মাননীয়, অনুসরণীয়, যেগুলো মানলে দুনিয়াও সাকসেস, আখেরাতও সাকসেস। কথা বলেন ঠিক কিনা? এখানে কারো গদিতে আমরা আগুন ধরাইতে আসি নাই। কথা বুঝাইতে পারছি? আগুন পারলে আপনি ধরাই, আর কত আগুন ধরাইছেন ওগুলো আমরা ভালো করে চিনি। মুতিয়া পানিও নেয় না। কথা কম না কেন? মরাবাত আসি কি কথা কই, মরা বাড়ি আসি, আর জেন্দা কথা বলে মেজাজ গরম হবে, যেন জেন্দা কথা বলবো না, মরা মার্কা কথা বলা লাগবে। কিন্তু দেল ভালো করেন, চেহারা ভালো করেন। আমি কিন্তু আপনাদের চিনি, আমি তো পুরান লোক মিয়া। কুড়িগ্রাম কি আমি নতুন আসছি নাকি? হ্যাঁ, আমি উত্তরবঙ্গের মানুষকে চিনি না, আমি ভালো করে চিনি। তো কাজেই আমার দিক তাকান, ওই 5-7 বছর আগের ক্যাসেট কি শুনছেন ওগুলো ভুলে যান, নতুন করে ওয়াজ শোনেন। কথা বুঝাইতে পারছি? চেহারা দেখে বোঝেন না নাকি? কি কিছু বোঝেন না? নতুন কিছু শোনেন, যাতে পালন করা যায়, মেনে নেওয়া যায়, আর আমার জন্য দোয়া করা যায়। ঠিক কিনা বলেন? আপনারা কি সময় দিবেন কি দিবেন না? যারা বলেন দিবেন কি দিবেন না? অবশ্যই দেব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ। নিজেকে বাঁচতে বলছেন এবং নিজের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতে বলছেন কে? আল্লাহ। আমাদের মুরব্বীরা বলেন, আমাদের বুজুর্গরা বলেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচে এবং নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচায়। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যারা কায়েম করে তারা। কথা বলেন? যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে এরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতে চায়। ঠিক কিনা বলেন? আর এই কাজে বেশিরভাগ ওলামায়ে দেওবন্দ জড়িত। এই কাজে বেশিরভাগ ওলামায়ে দেওবন্দ জড়িত। যেটা মরহুম ইয়াসিন সাহেব বলে গেছেন যে আমার মৃত্যুর পরে একটা মাদ্রাসা তোমরা করবা। ওনার এটা দিলের তামান্না। উনি আলেম ছিলেন, ওনার সন্তানদেরকে উনি আলেম বানাইছেন এবং উনি নসিহত করে গেছেন যে আমি শুধু একলা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আমার সমাজের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলেন না কেন? যারা বলেন ঠিক কিনা? কাজেই তোমরা একটা মাদ্রাসা দাঁড় করাও। বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, নিজের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচানো যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যেটা দরকার সেটা কায়েম করতে চাই না, যেটা দরকার নাই সেটা কায়েম করতে চাই। ঠিক কিনা বলেন? যেটা দরকার সেটা কায়েম করতে চাই না, আর যেটা দরকার নাই সেটা কায়েম করার জন্যে আপনাদের রংপুর বিভাগের আঞ্চলিকতায় বলে হুমড়ি খাই পড়ে। কথা কম না কেন ভাই? কি খাই পড়ে? হুমড়ি খাই পড়ে। রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন? রাষ্ট্রে ইসলাম কায়েম হোক চাই আমরা, ওলামায়ে দেওবন্দ আমরা চাই, কিন্তু এইভাবে আবার এটা বুঝবেন না যে আমরা কারো দালালি করি। ওলামায়ে দেওবন্দ কারো দালালি করে না। ওলামায়ে দেওবন্দ কারো দালালি করে না। হক্কানি ওলামায়ে কেরাম দালালি করতে পারে না। যাদের ভিতরে ঈমানি শক্তি কম তারাই বিভিন্ন সময় বিভিন্ন রং চেঞ্জ করে দালালি করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে দেওবন্দ
আমার বন্ধুগণ দুনিয়ার গদি চায় না, জান্নাতের গদি চায়। ওলামায়ে দেওবন্দ কিসের গদি চায়? জোরে বলে, জান্নাতের গদি চায়। এই দুনিয়া আসল দুনিয়া নয়, আর একটা দুনিয়া আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিচ্ছেন, কাদেরকে? আবার বলেন, কাদেরকে? ঈমানওয়ালা বান্দাদেরকে। ভাইজান দিলের কান লাগায় কিছু কথা বলবো, খুব খেয়াল দিলের কান লাগায় শুনবেন। আমার বন্ধুগণ আমার দিক তাকান। আল্লাহ রাব্বুল আমিন ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালা নর নারীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের অলিপুরের বাপ ভাইরা, ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাপ ভাইরা, মুসলমান বন্ধুগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। এ বন্ধু, অনেকে বলতে পারে মাওলানা শরীয়তপুরী সরকারও হয় নাই, এখন বাদ দিলাম আপনি সরকার হন নাই। আমার বন্ধুগণ আমার বাইরারি পারিবারিক কর্তা হয়েছেন কিনা চিন্তা করে দেখেন। এই যে পার্সন ফ্যামিলি ইজ দ্য লিডার, দেখেন তো আপনি পারিবারিক কর্তা কিনা। আপনি সরকার হন নাই, আপনি পারিবারিক কর্তা, মুসলমান হিসাবে পারিবারিক কর্তা। আপনি পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, লিডার পারসন। আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, আবার বলেন আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবটা কার উপরে ছেড়ে দিলাম? জোরে বলেন, কার উপরে ছেড়ে দিলাম? মুসলমান বন্ধুরে আমার তকদিরে যদি আজকে ইজ্জত থাকে, গোটা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের কোনো মানুষ কিন্তু আমাকে বেইজ্জতি করতে পারবেন না। আর আমার তকদির যদি আজকে সম্মান না থাকে, কুড়িগ্রামের ডিস্ট্রিক্টের কোন লোক আমার বন্ধুগণ আমাকে ইজ্জত দিতে পারবেন না। আবার বলেন, সর্বোপরি ইজ্জতের মালিককে, সর্বোপরি ক্ষমতার মালিককে। আবার আওয়াজ দিয়ে বলেন কে? এ বন্ধু, দিলের কান লাগায় শোনো গো বন্ধু। আল্লাহ রাব্বুল আমিন ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালা নর নারীরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। আমার বন্ধুগণ আমার ভাইরা রে, অনেকে বলবে হুজুর সরকার হই নাই, আপনি পারিবারিক লিডার হয়েছেন কিনা দেখেন। যদি আপনি পারিবারিক লিডার বাপ হয়ে থাকেন, আপনি নিজে নামাজ পড়লেন কিন্তু সন্তানকে নামাজ পড়তে বললেন না। আপনি নিজে দাঁড়িয়ে রাখলেন, নিজের পুত্র সন্তানকে দাঁড়িয়ে রাখতে বললেন না। আপনি নিজে তাহাজ্জুদ গুজারি হইলেন, সন্তান আরামের ঘুম ঘুমাইলো, তাকে নামাজের সময় ডাক দিলেন না। বিশ্বাস করেন, আপনি আমল করে জান্নাত পাইবেন সত্য, কিন্তু আপনার অধীনে অধীনস্থদেরকে জান্নাতি না করার কারণে, দাওয়াত না দেওয়ার কারণে আমার বন্ধুগণ আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার অনেক ভাই বলতে পারো মাওলানা শরীয়তপুরী, ও শরীয়তপুরী সরকার হই নাই, পারিবারিক লিডারও হই নাই, বাপের হোটেলে খাই। যুবকরা বলে দিন আনে দিন খাই, যুবকরা বলে নো চিন্তা ডুবুর্তি। হুজুর বেকার, আমার তো কোনো চিন্তাই নাই। রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন প্রত্যেকটা দায়িত্ববান ব্যক্তিকে কিয়ামতের ময়দানে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, ও মাওলানা শরীয়তপুরী, সরকারের দায়িত্ব জনগণের উপরে, সরকার জবাব দিবে জনগণের ব্যাপারে। ও শরীয়তপুরী, পারিবারিক কর্তা জবাব দিবে ফ্যামিলির সদস্যদের ব্যাপারে। আমার তো কোনো দায়িত্ব নাই, আমি তো বিয়ে শাদী করি নাই, আমি তো কারো গোলাম নই, আমি তো এখন বাপের হোটেলে খাই। যুবক বন্ধু দিলের কান লাগা আমার কথাগুলো শোন।
জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাইতে পারে বাবা। কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে। যারা নিয়মিত ইউটিউবে আমার বয়ান শুনছ, এখন এই ইদানিং 2-2.5 বছরের বয়ান শুনে অনেক যুবক ফোন দিয়ে বলে, হুজুর আগের বয়ানের সাথে এখনকার কোনো বয়ানের মিল পাওয়া যায় না। তবে ওদের একটা কথা, আগে বয়ান শুনলে এখন আগে বয়ানে এত মায়া লাগতো না, এখনকার বয়ানে কেমন জানি একটা হৃদ্যতা এমনিতেই তৈরি হয়ে যায়। আমার বন্ধুগণ, আগের একটা প্রবণতা ছিল, একটা লৌকিকতা ছিল, দুনিয়ার মধ্যে সেরা নাম আমার হবে। কিন্তু এখন বুজুর্গদের হাতে হাত রাখার কারণে, আমার বন্ধুগণ মুরব্বীদের নিসবতে সহবতে যাওয়ার কারণে, হক্কানি আলেমদের কাছে যাওয়ার কারণে ওয়াজ করতে গেলে বড় ভয় লাগে বাবা। আল্লাহ যদি আমার মউত দিয়া দেয়, আর যদি মৃত্যুর পরে আমার আল্লাহ আমার জিগায় শরীয়তপুরি তুমি কি বয়ান করছো, তোমার বনের মধ্যে লৌকিকতা ছিল নাকি আল্লাহওয়ালার কথা ছিল, আমি কি জবাব দিব রে বন্ধু? আমার বাইরে প্লিজ দিলটা নরম করে দিবেন বাজার। আর জীবনে আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার চোখের পানি পড়বে, তোমার চোখের পানি কেন পড়বে না বন্ধু? এরে যুবক, তুমিও যুবক, আমিও যুবক, একটা ফোঁটা চোখের পানি দেখো আল্লাহ পাকের ভয়ে তুমি ফালাইতে পারো কিনা। এ বন্ধুরে, কাঁদলে আল্লাহর ওলি হওয়া যায়, কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমার বন্ধুরে প্লিজ কোনো কথা বলবেন না। বরকতের মালিক আল্লাহ, জোরে বলেন কে? আবার বলেন কে? আর একবার বলেন কে? এই হাজার হাজার মানুষ কেন আল্লাহ বলে ডাক দেন না? মায়া লাগে এখন আল্লাহ। ও বাজান বলেন তো আল্লাহ, আবার বলেন আল্লাহ। এতগুলো মানুষ কেন আওয়াজ দিয়ে আল্লাহ বলেন না? আল্লাহর চাইতে আপনার কেউ নাই। এই যে রায়হান বুঝি তার বাপকে এত ভালোবাসতো, কই বাপ তো এখন তার সাথে নাই। কথা বলেন ঠিক না ঠিক? হে বন্ধু, দুনিয়ার কোন মাকে ডাক দিলে মা না শুনলে কত আবেগ প্রবণ হইয়া ডাক দেয় মা, জবাব না দিলে আবার মায়া লাগায় ডাক দিয়ে কেউ আমার মা, না শুনলে আবার ডাক দিয়ে কে আমার মা। এমন কোন মা নাই যে জবাব না দিয়ে পারে বাবা। কিন্তু আমার বন্ধুগণ, এই মা বাপকে দেখা গেছে দুনিয়ায় কত সন্তানের বিরুদ্ধে মা বাপ মামলা করে, দুনিয়ায় কত সন্তানকে মা বাপ ত্যায্য করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, অথচ মায়ের চাইতে বাপরে চাইতে আমার আপন আল্লাহ বেশি। আমার আল্লাহ অনেক আপন, অনেক আপন। ওই আল্লাহরে কখনো মায়া করে ডাক দিলাম না আমার আল্লাহ। একটু মায়া করে বলেন তো আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আমাদের মুরব্বীরা বলেন চোখে পানি তখনই আসবে যখন 4টা সম্পদের তামান্না দিলের মধ্যে থাকবে। এই 4টা সম্পদের তামান্না যে ব্যক্তির দিলের মধ্যে আছে সে আল্লাহওয়ালা। আমার বন্ধুগণ, আমার বাইরা রে, দুনিয়ার জমিনে 5টা 10টা গাড়ি বাড়ির মালিক হইলেই ধনী লোক হওয়া যায় না। বুজুর্গানে দিনেরা বলেন 4টা সম্পদের অধিকারী যারা, তারা হইল প্রকৃত ধনী। মাদ্রাসার ছাত্র বাইরা, কলেজের ছাত্র বাইরা লক্ষ্য করে শুনবেন, আবার বলেন কয়টা সম্পদ? আর একবার বলেন কয়টা সম্পদ? আবার বলেন কয়টা সম্পদ? 4টা সম্পদ। 1 নম্বর সম্পদের নাম হলো হেদায়েত। জোরে বলেন কি? আবার বলেন কি? হেদায়েতের মালিক কে? 2 নম্বর সম্পদের নাম হলো তাকওয়া। বলেন তো তাকওয়া ভিতরে দিবেন কে? 3 নম্বর সম্পদের নাম হলো আফিয়াত, স্বচ্ছতা। বলেন তো দেখি স্বচ্ছতা দান করার মালিক কে?
4 নম্বর সম্পদের নাম হলো গিনা, যেটার অর্থ হলো ধনাঢ্যতা। আমার ভাইরা, এই 4টা সম্পদ বলেন আলেমদের মধ্যে আছে না নাই? আর তোরা বলেন আছে না নাই? যার কারণে আলেমরা জমিনের উপরে আসমান নিচে সবচেয়ে বড় সম্মানিত। কারণ হলো আলেমরা আল্লাহকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সূরা বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হে বন্ধু, তাকবীর দিতে কোনো ভয় আছে নাকি? আল্লাহ সবার বড় বলতে কি কোনো ভয় আছে নাকি? আজকে আমরা আস্তে আল্লাহু আকবার বলি বিদায় কাদিয়ানীরা মাথা তারা দিয়ে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আস্তে ইমানের আওয়াজ দিই, বিলাই বেঈমানেরা আমাদের মাথায় কাটাল ভেঙে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ইমানি শক্তি কমে গেছে বিদায় মুসলমানদের মসজিদে ঢুকিয়ে নামাজরত অবস্থায় খ্রিস্টানরা গুলি করে মারতে সাহস পায়। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? আল্লাহর। ওই আল্লাহ পাক আমাদেরকে বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে, এবং নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাহাবীকে প্রশ্ন করা হয়েছে। সাহাবী کرام সাহাবায়ে کرام রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার সাথে কোন কোন যুবক জান্নাতে ঢুকবে বলেন তো দেখি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে کرام, যারা আমার সাথে জান্নাতে ঢুকতে চায় তারা যেন আমার সুন্নতকে মহব্বত করে। যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা যেন আমি নবীর সাথে জান্নাতে ঢুকলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, নবীকে ভালোবাসার মাপকাঠি হলো, নবীকে ভালোবাসার মাধ্যম হলো সুন্নতের ইত্তেবা করা, সুন্নতের অনুসারী হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? হে বন্ধু, আশিক রাসূল মুখে দাবি করলে হবে না, আশিক রাসূলের চরিত্র ফুটে উঠবে ইত্তেবার মাধ্যমে, অনুসারী হওয়ার মাধ্যমে। রাসূলের আশিক তো তারা যারা জিন্দেগিকে বন্দিগি বানাইছে রাসূলের সুন্নাত দিয়া। উম্মত তো সুন্নাত আছে যেখানে, উম্মত আছে সেখানে। কথা বলেন ঠিক না ঠিক? উম্মতের রাজনীতিতে রাসূলের সুন্নাত থাকা চাই। কথা বলেন ঠিক কিনা? উম্মতের শিক্ষানীতিতে রাসূলের আদর্শ থাকা চাই। উম্মতের ব্যবসা বাণিজ্যে রাসূলের আদর্শ থাকা চাই, তবেই সঠিক উম্মত। নতুবা আমার বন্ধুগণ, নামের সুন্নাত উম্মত হবে, আসল ইমানের দায়িত্বে সেই সুন্নতের মুহাম্মদী উম্মতে মুহাম্মদী হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কারা কারা রাসূলের সঠিক উম্মত হতে চাই? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। হাত নামান। বলেন তো দেখি, আমার আপনার নেতার নাম কি? বিশ্বনবী মুস্তাফা। স্লোগানটা দিয়ে দেন, মরার পরও যেন আমাদের এই স্লোগানটা জিন্দা থাকে। আমার নেতা, তোমার নেতা। এত আস্তে দিতেছেন কি? দুপুরে মনে খান নাই নাকি? আমার নেতা, তোমার নেতা। আমার নেতা, তোমার নেতা। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম উলামা যেখানে, শিরক বিদআত যেখানে, সুন্নাত আছে যেখানে, নারায়ে তাকবীর। সুন্নতের অনুসারী হওয়া দরকার আছে না নাই? এই যে এই জায়গায় অনেক ভাই আছে, দেখি কেমন তাফসীর করে, কেমন ওয়াজ করে। এই যে একটা নিয়ত, তাই না? কিন্তু দেখেন, নিয়তের মধ্যে সুন্নত থাকা চাই।
নিয়তের মধ্যে কি থাকা চাই? সুন্নত। সেই সুন্নতটা কি? ইখলাস। কি? ইখলাস। আমার সবকিছু কাকে খুশি করার জন্য? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য। আমাদের সুন্নতের অনুসারী হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই সুন্নতের ইত্তেবা করতে পারলেই রসুলকে ভালোবাসা হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর আশিক রসুল এরকম আছে, রাসূলের রিসালাত ঠিক মতন মানে না, রাসূলের সুন্নতের ইত্তেবা করে তো করেই না, করেই তো না, বরঞ্চ রসুলকে যারা শেষ নবী মানে তাদের কাছে ভেটু দেয়, তারা আবার নামধারী মুসলমান, তাদের নাম তারা কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, কাদিয়ানিরা যারা বিশ্ব নবীর খতমে নবুয়তকে মানে না, নবীকে যারা শেষ নবী হিসেবে মানতে চায় না, আমার বন্ধুগণেরা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কাদিয়ানিরা অমুসলিম, কাদিয়ানিরা কাফের, ঠিক কিনা বলেন? আজকের এই কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, এই প্রত্যন্ত অঞ্চল, উলিপুর থানার এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আমাদের কর্তাদেরকে জানিয়ে দিতে চাই যে কাদিয়ানিরা এদেশের নাগরিক সত্য, কিন্তু কাদিয়ানিরা অমুসলিম, আমরা মুসলিম, কাদিয়ানিরা কাফের, এটাই সত্য কথা। এটা কি আপনারা একমত? যারা বলেন একমত। আমি বলবো কাদিয়ানিরা, কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের, কাফের। কাদিয়ানিরা, কাদিয়ানিরা। কি ভাই ভয় পাইতেছেন? কাদিয়ানিরা, কাদিয়ানিরা, কাদিয়ানিরা যেখানে নারায়ে তাকবীর, এই কথাগুলো মেনে নিলেই জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? বেদর হইতেছেন? রাসূলকে মহব্বত করতে হবে কার খুশির জন্য? ইমানদাররা কাকে ভালোবাসে? নবী মুহাম্মদকে ভালোবাসে। এ বন্ধু, কোন দিকে নজর নাই, প্লিজ দিলটা নরম করে দিবেন বাদান। আমি দেখবো কে কতটুকু কানতে পারেন ভাইয়া। আপনি দেখেন হাকিকতা এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। যুবক বন্ধুরে, মোবাইল থাকলে তুমি মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাও। ভাই গো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীদের গায়ে প্রচন্ড জ্বর। আমার ভাইরা নবীজি ঠোঁট কাঁপতেছে। আমাদের আম্মা জানাইশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কপালে বারবার জলপট্টি দিতেছে। কাপড় ভিজাইয়া ভিজাইয়া যখন নবীজির কপালে যখন জলপট্টি দেয়, নবীজির তাপ তো তাও কমে না। এ বন্ধু, মোটা কম্বল দিয়া ঢাকাইয়া রাখছে, তাও নবীর জ্বর কমে না। এক পাশে ফাতেমা কান্দে, হাসান হোসেন কান্দে, নবীর ভিন্ন ভিন্ন সাহাবীও কাঁদতেছেন। বাবা, নবী দিয়ে তিন করে চলে যাবে। হঠাৎ করে আল্লাহ নবী আঙ্গুল উঁচু করলেন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, এই প্রচন্ড জ্বর উপেক্ষা করে আঙ্গুল কেন উঁচু করলেন? ও কুড়িগ্রামের ভাইয়েরা, বাবারা, দিলটা নরম করে দিবেন বন্ধু। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে জীবন দিয়া নবীকে ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, জান প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ নবী যখন আঙ্গুল উঁচু করলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুল উঁচু করলেন কেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমি আঙ্গুল উঁচু করলাম আল্লাহকে সাক্ষী বানাইলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, যারা আল্লাহকে সাক্ষী বানায় তাদের অন্তরে কার ভালোবাসা?
বলেন তো তাদের দিলে ঈমান আছে নাই? মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, এই তো নিউজিল্যান্ড মসজিদের মধ্যে যে হামলা হলো, এই হামলায় আক্রমণে আক্রান্ত হইয়া আমার বন্ধুগণ যেই মুসলমানরা শহীদ হয়ে গেছে, অনেক যুবক ভাই কিন্তু ফেসবুকে দেখছেন রে বাবা, অনেক মুরব্বী মারা গেছে। মরার সময় দেখবেন বন্ধুগণ তারা আঙ্গুল উঁচু করে রাখছে। কথা বলেন ঠিক না বেঠি? এই আঙ্গুলটা উঁচু করার অর্থ হইল ঈমান অন্তরে থাকার কারণে মালাকুল মউত যখন তারে ধরিয়া লইয়া গেছে, মৃত্যুর পূর্বে আঙ্গুল উঁচু করে আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কেহ নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এ বাজার, খুব খেয়াল করে শুনবেন বন্ধু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা যায়, আমার বন্ধুগণ আঙ্গুল উঁচু করে রাখছিলেন। বীর আমির হামজাকে যখন হিন্দা শহীদ করে ফেলে, কলিজা যখন চাবাইছিল বাবারে, বীর আমির হামজাও কিন্তু আঙ্গুল উঁচু করছিলেন। এ বন্ধু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের বেঈমান নির্যাতন চালাইছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আঙ্গুল উঁচু করেছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যার কারণে নাম হয়েছে শাহাদাত আঙ্গুল। আল্লাহর নবী আঙ্গুল উঁচু করলেন। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আঙ্গুল উঁচু করিয়া কি বুঝাইতে চান? আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বললেন, আয়েশা, একটা লোকও কিন্তু বাজান আপনারা মাথা নাড়াবেন না, আমার দিক তাকায় থাকেন রে বন্ধু, যুবক ভাইরা ও কলেজের ছাত্র ভাইরা, খুব খেয়াল করে শোনো, এই অদমের দিকে তাকাও। যেহেতু তোমরা আমাকে মহব্বত করো, তোমরা আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটা যেন দ্বীনের কারণে হয়, এই ভালোবাসাটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি আঙ্গুল উঁচু করেছি, আমি ওই আল্লাহকে দেখায় ডাক দিয়ে বললাম, আল্লাহ। একটা ডাক দেন না, জোরে বলেন না আল্লাহ। ও ভাই, তোমার কি গুনাহ মাফ চাওয়া দরকার নাই? তুমি একটু মায়া লাগায় বলো না আল্লাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহ। নিজে বলেন দেখতো কোন লোকটা আল্লাহ বলে না। যেই লোকটা আল্লাহ বলে জবাব দিতে চাইবে না, মনে করবেন ভিতরে হিসাবে গন্ডগোল আছে। খায় আল্লাহটা, কিন্তু আল্লাহর সাথে গাদ্দারি করে। কথা বলেন ঠিক না বেঠি? আমি আমার পরম বন্ধু আল্লাহকে ডাক দেবো, এখানে লজ্জার কি আছে? জবান খুলে আল্লাহকে ডাক দেবো, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। মায়া করে বলেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আমাদের মুরব্বীরা এই তিনটা কথা বেশি বেশি বলতেন। আল্লাহ আমার অতীতকে মাফ করে দাও, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দাও, আল্লাহ আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তিনটা কথার মধ্যে ওজন আছে না নাই? আল্লাহ আমার অতীতকে মাফ করে দাও, বলেন না আল্লাহ আমার অতীতকে মাফ করে দাও, আল্লাহ আমার অতীতকে মাফ করে দাও, আল্লাহ আমার অতীতকে মাফ করে দাও। এ যুবক, এ যুবক, তুই কি ভাবতেছিস রে ভাই? তোর দিলের মধ্যে কি মাওলার প্রেম নাই? তোর দিলের মধ্যে কি কবরে অন্ধকারে শোয়ার কোনো ভয় নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, অতীতের গুনাহ যদি আল্লাহ মাফ না করে, আর বর্তমানে যদি মালাকুল মউত দিয়ে আমার মাওলা ধরিয়া লইয়া যায়, ভবিষ্যৎ জগৎ কিন্তু তোমার অন্ধকার, কবর তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই জন্য বারবার বেশি বলা লাগবে, আল্লাহ আমার অতীতকে মাফ করিয়া দাও, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করিয়া দাও, আল্লাহ আমার ভবিষ্যৎকে উজ্জ্বল বানিয়ে দাও। করে বলেন আমিন। এ বন্ধু, এ বন্ধু, এ বন্ধু, ও মুরব্বি
বাবারাও, কানের মজা নিও না, দিলের মজা নাও, অন্তরের খোরাক দেওয়ার জন্য কিছু কথা বলতেছি বাবা। ইচ্ছা করে তো কান্নাকাটি করা যাবে না। এই যে চোখ থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়তেছে, বিশ্বাস করো ইখলাস থাকার কারণে পড়তেছে। মাওলার গোলাম তুমি হইয়া যাও। যুবক তুমি সব কিছু পাইছো, কিন্তু আমার আল্লাহরে পাও না, তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক না বেঠি? আর যুবক তুমি কিছু পাও নাই, আমার আল্লাহরে পাইছ, একদিন না একদিন তোমার সব হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই জন্য আল্লাহকে পাওয়ার আশায় মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আঙ্গুল উঁচু করে কি বুঝাইতে চান? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি তো মরে যাব, কিন্তু মরার আগে, আমি মৃত্যুবরণ করার আগে, ইন্তেকাল হওয়ার আগে, স্থানান্তর হওয়ার আগে, ট্রান্সফার হওয়ার আগে, আমি মুহাম্মদ নবী একটা শেষ কথা বলতে চাই। নবী এবার আমার বন্ধুগণ দাঁড়াইলেন, কিন্তু নবী কেমনে দাঁড়াইব? নবী তো থরথর করে কাঁপতেছেন। এক সাহাবীর কাঁধের উপর হাত রাখলেন, আর এক সাহাবীর কাঁধের উপর হাত রাখলেন, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করিয়া নবী দাঁড়াইলেন। আল্লাহ নবী বার ডাক দিয়ে বলেন, ছোট বড় সমস্ত বয়সের সাহাবীরা তোমরা আছো, আমি নবী তোমাদেরকে বলতে চাই, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা কি কেউ কোনো বিষয়ের হক পাওনা আছো আমার কাছে? আমার কাছে কি কেউ কোনো পাওনা আছো নাকি? যদি পাওনা থেকে থাকো, আমি রাসূল তোমাদের পাওনা মিটায় দেব। আল্লাহু আকবার। দেখেন নেতা কারে বলে। নবী ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদের পাওনা মিটায় দেব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কেউ যদি কিছু আমার কাছে পেয়ে থাকো, আজকে আমার কাছে চাও, আমি নবী তোমার পাওনা মিটায় দেব। ও বাবা, নবী এই কথা বলার সাথে সাথে কিছু সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই সময় পাইয়া থাকলো নবীকে বলবো না, নবীকে বলে কষ্ট দিতে চাই না। আল্লাহ নবী আবার আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বললেন, অরুণ তরুণ সাহাবীরা, তোমরা যদি আমার কাছে কিছু পেয়ে থাকো, আমি রাসূল যদি কাউকে অনর্থক থাপ্পড় মেরে থাকি, আজকে আমাকে মৃত্যুর পূর্বে থাপ্পড়টা মেরে দাও, আমি তোমাদের পাওনা পরিশোধ করে দেব। তোমরা যদি আমার কাছে কিছু পেয়ে থাকো, যদি পেয়ে থাকো আমার কাছে চাও, কোনো বিষয়ের কেউ কোনো কিছু পাওনা আছো নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কেউ কোনো টাকা পয়সা অর্থ করে পাইবা নাকি? যদি কেউ কিছু পাইয়া থাকো, রক্তের বদলে যদি রক্ত চাও, আমি নবী তোমাদের জন্য রক্ত দিয়ে দেব। তোমরা কেউ কি আমার কাছে কিছু পাওনা আছো নাকি? আমি রাসূল কারো কাছে ঋণী থাকতে চাই না, আমি তোমাদের পাওনাটা পরিশোধ করে দেব। এ যুবক বন্ধুরি, কোন সাহাবী যখন কোনো কথা বললেন না, হঠাৎ করে তরুণ একজন যুবক সাহাবী দাঁড়াইলেন, তরবারি উঁচু করে নয়, হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাও না। রাসূল ডাক দিয়ে বলতেছেন, তুমি কি পাইবা বলো? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমি আপনার কাছে পাওনা হইলাম। ও বাজান, আমি শরীয়তপুরীর কথা আপনার দিলে মায়া লাগবে না ততক্ষণ যদি কথাগুলোর উপর আমি আমল না করে থাকি, আর আমার কথার ভিতরে যদি ইখলাস থাকে, আমি যদি কথার উপর আমল করে থাকি, আপনার দিলের মধ্যে অটোমেটিক একটা মায়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? কথাগুলো শুধু শুনতেই মনে চাবে, কারণ এই কথাগুলো কার জন্যে বলছি? কথা বলেন, কথা বলেন, কার জন্যে? আবার বলেন, কার জন্যে?